7 মাস ধরে সাগরে ভাসছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মূলত মাঝ সমুদ্রে আটকা পড়েছে 5,000 মার্কিন সেনা। ইরান যুদ্ধে মোতায়েন থাকা এই রণতরীর ভেতরে চলছে চরম মানবেতর জীবন। সেনাদের দীর্ঘমেয়াদী ক্লান্তি ও মানসিক অবস্থার অবনতি এবার রূপ নিয়েছে ভয়াবহ সংঘর্ষে। ক্ষুব্ধ সেনাদের এই বিদ্রোহে প্রাণ হারিয়েছেন 7 জন। মার্কিন নৌবাহিনীর এমন নজিরবিহীন সংঘর্ষের খবর থাকছে ডেস্ক রিপোর্টে। 212 দিন ধরে সাগরে মোতায়েন রয়েছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ কবে শেষ হবে তার কোনো নিশ্চয়তা নেই, ফলে বাড়িও ফিরতে পারছে না 5,000 মার্কিন সেনা। এদিকে এত দীর্ঘ সময় সমুদ্রে মানবেতর জীবনযাপন করায় চরম মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছে তাদের। এ নিয়ে উদ্বিগ্ন ছিল সেনাদের পরিবারও। এমন অবস্থায় রণতরীতে থাকা বিদ্রোহী সেনারা এবার জড়িয়েছে ভয়াবহ সংঘর্ষে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল-এর বাংলাদেশ। মার্কিন নৌবাহিনীর গর্ব বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ভারত মহাসাগরে মোতায়েন থাকা এই জাহাজের ভেতর হঠাৎই তৈরি হয়েছে এক রণক্ষেত্র। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রণতরীতে নৌসেনাদের নিজেদের লড়াইয়ে নিহত হয়েছেন 7 জন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দীর্ঘদিন ধরে সাগরে থাকাই এই বিদ্রোহের মূল কারণ। টানা 212 দিন জাহাজে কাটাচ্ছেন এই সেনারা। আধুনিক যুগে কোনো মার্কিন রণতরীর এতদিন সাগরে থাকার নজির নেই। মোতায়েন নিয়ে সেনাদের পরিবারগুলো আগে থেকেই মার্কিন প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল। পরিস্থিতি সামলাতে জাহাজে গিয়েছিলেন মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রধানের এক উপদেষ্টা। তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, কর্মীরা ওই উপদেষ্টাকে দেখে দুয়োধ্বনি দেন। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে তারা পানির বোতল ছুঁড়তে শুরু করেন। এই বিক্ষোভ মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘাতে। বিবাদ থামাতে গিয়ে হিতে বিপরীত পরিস্থিতি তৈরি হয়। সেনাদের মধ্যে ছুরি ও ধারালো অস্ত্রের ব্যবহার শুরু হয়ে যায়। রণতরীর ভেতরই একে অন্যকে কুপিয়ে জখম করেন সহকর্মীরা। এতে প্রাণ হারান 7 সেনা সদস্য। এখনও থমথমে অবস্থা বিরাজ করছে জাহাজ জুড়ে। আব্রাহাম লিঙ্কন নামের এই জাহাজটি মূলত ইরানের বিরুদ্ধে অবস্থান করছিল। ভারত মহাসাগরে নৌ অবরোধ কার্যকর করা ছিল এর মূল কাজ। তবে মাসের পর মাস এই কঠিন অভিযানে ক্লান্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন সেনারা। তারই বহিঃপ্রকাশ এই রক্তক্ষয়ী সংঘর্ষ। সেনাদের এই বিদ্রোহ পেন্টাগনকে এখন বড় ধরনের বিপাকে ফেলে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।